কোথায় কয়ে হস্যি বসাবো আর কোথায় কয়ে দীর্ঘি বসাবো, তাই তো? কনফিউজ হয়ে যায়, আমরা সকলেই কনফিউজ হয়ে যায় যে কোথায় কি বসাবো। তোমরা দেখে নাও ভালো করে। কিন্তু তুমি কি রামকে চেনো, এখানে উত্তর কি হতে পারে? হ্যাঁ অথবা কি না হবে। আমি রামকে কি আর চিনি, বা হ্যাঁ বা না। আমরা অনেক সময় কি করি, আমরা ঘাল লড়িয়ে উত্তর দিই যে না চিনি না, বা হ্যাঁ চিনি। আমরা অনেক সময় না বলেও আমরা কিন্তু ঘাল লড়িয়ে উত্তর দিতে পারি। যেখানে কি হবে, শুধুমাত্র হ্যাঁ না উত্তর হবে। কি হবে? শুধুমাত্র হ্যাঁ না উত্তর হবে। সেখানে কি হবে, সেখানে কিন্তু অয়া হস্যি হবে। তুমি কি রামকে চেনো, তুমি কি শ্যামকে চেনো, তাহলে কি হবে, যেখানে শুধুমাত্র হ্যাঁ না উত্তর হবে সেখানে কি হবে, কয়া হস্যি হবে। দেখো তোমার বন্ধুর নাম কি, এখানে দেখো তুমি কিন্তু হ্যাঁ না করে কি করতে পারবে না, উত্তর দিতে পারবে। তোমাকে একটা নাম বলতে হবে। আমার বন্ধুর নাম আমি একটা বলে দিলাম, যে এই বন্ধুর নাম শুভ, সাহেব, বিট্টু বলে দিলাম আমি, তাই না? তাহলে আমাকে কিন্তু নাম প্রকাশ করতে হচ্ছে। আর কয়ে হস্যি ক্ষেত্রে কি হচ্ছে, তুমি কি রামকে চেনো না, বা হ্যাঁ, শুধুমাত্র হ্যাঁ না দিয়ে যেটা উত্তর হবে সেটা কি কয়ে হস্যি দিয়ে হবে। আর যেটা আমাকে উত্তর দিতেই হবে, একটা উত্তর দিতেই হবে কিন্তু এখানে আমাকে, তোমার বন্ধুর নাম কি, তাই তো? হয় রাম, শ্যাম, যদু, মধু, সাহেব, শুভ, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে, কয়ে দীর্ঘ হবে। বোঝা গেছে? তাহলে কয়ে হস্যি আর কয়ে দীর্ঘের মধ্যে পার্থক্য কি, তুমি কি রামকে চেনো, সেখানে আমি হ্যাঁ বা না দিয়ে যখন উত্তর দিতে পারবো তখন হচ্ছে কি, সেটা হচ্ছে কি না, কি হবে, সেটা হচ্ছে কয়ে হস্যি। আর তোমার বন্ধুর নাম কি, রাম, শ্যাম, যদু, মধু, যাই হোক না কেন, একটা নাম আমাকে বলতে হবে। সেই ক্ষেত্রে কি হবে, কয়ে দীর্ঘ হবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে, কয়ে দীর্ঘ হবে। আর এখানে কি হবে, কয়ে হস্যি হবে। পরিষ্কার? বোঝা গেছে? কয়ে হস্যি আর কয়ে দীর্ঘের মধ্যে পার্থক্য কি? পরিষ্কার? আর কিছু অসুবিধা?